বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম। দেখা গেছে বলছিলাম যে মান নির্ণয়ের অঙ্ক, এই মান নির্ণয়ের অঙ্কগুলো আসলে সত্যিকার অর্থে অনেকে কঠিন বলে মনে করে, কিন্তু আসলে কঠিন না, সহজ বিষয়। কিন্তু সূত্র জানতে হবে, সূত্রটা বুঝতে হবে। সূত্র কি বলে, অঙ্ক কি বলে, তার দিকে একটু নজর রাখতে হবে। দ্যাটস এনাফ। আমরা চলে আসছি, আমরা দেখি যে হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে এখানে সূত্র দুটো দেওয়া আছে। দেখা যাচ্ছে অষ্টম, এখানে সূত্র দুটো দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অষ্টমের 4 পয়েন্ট দিয়ে 3 নং হতে 14 নং পর্যন্ত। নবম দশম শ্রেণীর 3.2-এর 3 নং হতে 17 নং পর্যন্ত। তাহলে 3 হতে 14 নম্বর পর্যন্ত 4.2, আর নবম দশম শ্রেণীর হচ্ছে 3.2-এর 3 হতে 17 নম্বর পর্যন্ত। এতগুলো অঙ্ক দেওয়া আছে এখানে মান নির্ণয়ের। তো আসলে আমরা অবশ্যই এখানে ক্লাসটা অবশ্যই একদিনে মেকআপ হবে না। তো আশা করি চেষ্টা করব যে যেন মেকআপ হয়। তো তারপরও দেখি কতটুকু এগিয়ে যাওয়া যায়। তো আমি এগুলো মিশাই দিলাম। এখন আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। যদি চিন্তা করা যায় যে অষ্টমে হোক আর নবমে হোক, যে কোনো ক্লাসে হোক, অঙ্ক করতে পারলেই এনাফ। 4.2-এর অষ্টমের 3 নম্বর। গাণিতিক সমস্যা, a প্লাস বি সমান 8, a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15। এত হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। মান, এটার মান কত? আচ্ছা, যার মান নির্ণয় করতে বলছে আমরা তাকে লিখব যে এখানে এ কিউব প্লাস বি কিউব, সূত্র দুটো মিশাই দিছি। তারপর আমি একটু সাইডে লিখে দেই, সমস্যা নেই। একটা হলো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা প্রথম সূত্রটা লিখব, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু হলো এ প্লাস বি। এ প্লাস বির মান কি? এ প্লাস বির মান হচ্ছে 8, তার উপর কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হলো 15, আর এ প্লাস বির মান আবার 8। তাহলে দেখা গেছে 8-এর উপর কিউব, তার মানে 8কে কয়বার গুণ? 3 বার গুণ। 8 × 64, 8 64 কত হয়? 512।
তাহলে দেখা গেছে এখানে 3 × 45, 45-এর সাথে 8 গুণ করি, 45, তাহলে 5-8 40, 4-8 32, আর 4 36, 360। তাহলে এখানে 2, 6 আছে 11 করতে 5, 152। তাহলে 152 অ্যান্সার বের হলো। আচ্ছা, বিষয়টা হলো দেখি আবার যে a³ + b³ অর্থাৎ গাণিতিক সমস্যাটা দেওয়া আছে a + b = 8, ab = 15 হলে a³ + b³ এর মান কত। তাহলে আমরা এখানে যার মান নির্ণয় করতে তাকে লিখবো আমরা a³ + b³। তাহলে a³ + b³ সমান কী লেখা যায়? a³ + b³ সমান লেখা যায় a + b all³ - 3ab × a + b। a + b-র মান কত? 8 লিখলাম, ইন্টু 3 × ab-র মান কত? 15 লিখলাম, a + b-র মান কত? 8 লিখলাম। তাহলে 8-এর ওপর কিউব, তার মানে গুণ করলে কত হয়? 512। আর এই 3 × 15 = 45, সাথে 8 গুণ করলে 360 হয়। এটার থেকে 512 থেকে 360 বাদ দিলে কত হয়? 152। না, যদি দেখা যেত এখানে মাইনাস, দেখা গিয়ে তো এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্রটা ফেলতাম, কিন্তু তখন মানব হয়ে গেলে মাইনাস থাকতো। এবারে দেখা গেছে আমরা চলে আসবো 7 নম্বর, 8ম শ্রেণীর 7। বিষয় দিচ্ছে এগুলো। সাত নম্বর বলা হচ্ছে x - 2y = 3। x - 2y = 3 এত হলে x³ - 8y³ minus 18xy এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে যার মান নির্ণয় করতে বলছে আমরা তাকে লিখব এইখানে। x³ - 8y³ 18xy। তাহলে x লিখে তার উপর কিউব দেই, -2y লিখে তার উপর কিউব দিই। 18টা xy, যে এটা 18xy যেমনটা আছে তেমনটাই থাক। আচ্ছা, তাহলে a³ - b³, এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটা সূত্র পড়লো, কিন্তু এটা তো আর হিসেবের মধ্যে নয়, এটা যেমনটা দেওয়া আছে ওমনটাই লিখলাম। তাহলে a³ - b³ সূত্র পড়লো। তাহলে a³ - b³ সূত্রটা কি? a - b all³। a বলতে কি এখানে x, - b বলতে কি 2y। তাহলে a - b all³ প্লাস 3 a বলতে x, b বলতে 2y, 3ab গেল, ইন্টু a - b বলতে x - 2y। আচ্ছা, তারপর হচ্ছে হলো -18xy, এটা যেমনি আছে তেমনি থাকলো। কি ঠিক আছে তো? তাহলে a³ - b³ শুধু আমরা ফেললাম যে a - b all³ প্লাস 3ab ইন্টু a - b। এই a - b all³ প্লাস 3ab ইন্টু a - b। তাহলে দেখা গেছে যে এইটার মান কি? এটার মান দেওয়া আছে এই যে 3, তাহলে 3 লিখলাম, লিখে তার উপর কি কিউব প্লাস 3 × 2 = 6, 6xy। এটার মান কি 3 মাইনাসের 18xy। তাহলে দেখা গেছে 3-এর উপর কিউব, তার মানে হচ্ছে 27, 3 × 3 = 3 × 27, আর এখানে হচ্ছে 3 × 6 = 18টা xy, -18টা xy।
তাহলে মাইনাসের 18টা এক্স হয় প্লাসের 18টা এক্স হয়, চলে গেল। তাহলে থাকলো শুধু 27। এটা অ্যান্সার। আচ্ছা, এখন কথা হলো আরেকটা অঙ্ক দেখব ক্লাস 8-এর একই সিস্টেমে। আমরা একটা অঙ্ক দেখব যে 12 নম্বর অঙ্কটা আমরা দেখব, নাম্বার 12। আমি এটা মিশাই দিলাম। বারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এত হলে প্রমাণ করো যে বলা হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল 3 টু দি পাওয়ার 6। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখা গেছে যে যাহার মান নির্ণয় করতে বলছে এখানে বলতে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো সি স্কোয়ার। এত হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল হলো সি টু দি পাওয়ার 6। তার মানে এটা প্রমাণ করো যে এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square। a to the power 6 কে আমরা ভাঙিয়ে নেব, যে কীভাবে ভাঙাবো, ভিতরে a স্কোয়ার বাইরে কিউব প্লাস b to the power 6 কেও ভাঙাবো, ভিতরে a স্কোয়ার বাইরে কিউব প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়লো এইটুক জায়গা। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে যে জায়গাটুকু, আমরা সেইটাই আমরা ফলো করব। এ প্লাস বি অল কিউব, এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab, এ বলতে হলো এ স্কোয়ার ইন্টু বি বলতে হলো বি স্কোয়ার। তাহলে 3ab ইন্টু এ প্লাস বি বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা সূত্র ফেললাম এই জায়গাটুকু, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই প্লাস চিহ্নটা দিয়ে 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখা গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমার কী দেওয়া আছে, সি স্কোয়ার, তার উপর কি কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এটার মান কি সি স্কোয়ার যেহেতু দেওয়া আছে মানটা, প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখা গেছে প্লাসের 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসের 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা চলে গেল, থাকলো এখানে 3 টু দি পাওয়ার 6, কারণ সি স্কোয়ার তার উপরে কিউব পর, তার মানে হচ্ছে হলো কি 3 টু দি পাওয়ার 6, অর্থাৎ সি স্কোয়ারকে 3 বার গুণ করলে 3 টু দি পাওয়ার 6 হয়। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, প্রুভড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো আরও আমরা ইনশাল্লাহ গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করব। আরও কিছু হয়তো ক্লাস 10-এর 9-10-এর বইয়ে যেগুলো আছে সেগুলো 2-4টা তুলে ধরব। তো এই ছিল মান নির্ণয়ের, ঘন নির্ণয়ের হচ্ছে মান নির্ণয়ের যে কিউবের সূত্রের মান নির্ণয় করো, এই গাণিতিক সমস্যাগুলো আমরা যে চেষ্টা করলাম সুন্দরভাবে করার জন্য। তো কারো যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আমার
গাণিতিক ক্লাসগুলো যদি এই গণিতের এই ক্লাসগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ভালো কিছু লিখবে, আর বোঝা না গেলেও সেক্ষেত্রে লিখবে এবং শেয়ার করবে, নিজে দেখবে এবং অপরকে দেখার সুযোগ করে দেবে। এবং প্রতিনিয়ত আমি ইনশাল্লাহ গণিতের ক্লাস একটা করে ছাড়ব। তো অবশ্যই আমার এসএ সঙ্গীত একাডেমির যে চ্যানেলটির নাম আমার, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি কোনো কিছু নতুন কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সুন্দরভাবে পেয়ে যাও। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। সকলে ভালো থাকবে ইনশাল্লাহ।